কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলাই আছি। এখনো পুরোপুরি সুস্থ হইনি, চেষ্টা করছি 100% সুস্থ হওয়ার জন্য, কারণ স্কুল খুলে যাচ্ছে, কাজে জয়েন করতে হবে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য। সারাদিন একটু রেস্টেই ছিলাম, কিন্তু দুপুরবেলা এই তো কিছুক্ষণ আগে গিয়েছিলাম একটু বাজারে, বাজার করে নিয়ে আসলাম, এনে একটু শাওয়ার করলাম। শাওয়ার করে ভাবলাম যে ডিনারের ব্যবস্থাটা করি। সকালবেলা সবাই আমরা ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ কেউ করেনি, সবাই দেরি করে ব্রেকফাস্ট করেছে। তো লাঞ্চ আর কেউ করবে না, একবারেই ডিনার। ভাত খাওয়ার কারোর কোনো ইচ্ছা নাই। তো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এনেছিলাম একটু লবস্টার এনেছি, এনে লবস্টারগুলো একটু ফ্রিজে রেখে দিয়েছি, জিনিসগুলো একটু নাম হবার জন্য। এগুলো নাম করতে দিয়েই আমি শাওয়ার করতে চলে গিয়েছিলাম। শাওয়ারটা করে এসে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু হাই হ্যালো করি। তো আজকে দেখি কি রান্না করা যায়, লবস্টারটাই রান্না করব, দেখি সাথে আর কি করা যায়, কি করব না করব বুঝে উঠতে পারতেছি না। চলেন আপনাদেরকে সাথে নিয়েই রান্নাটা করব। আজকেও আমার রান্নার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে লবস্টারগুলো আর ক্লিন করা আর দেখাবো না, কারণ অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি কিভাবে লবস্টার ক্লিন করতে হয়। আমি নিজেও আগে জানতাম না, আপনাদের পেটুকের কাছ থেকেই শিখেছি। তো আজকে আমি একাই ক্লিন করব লবস্টারগুলো। চলেন লবস্টারগুলো আপনাদেরকে দেখাই, ক্লিন করি, তারপরে যখন রান্না করব আপনাদেরকে সাথে রাখবো। চলেন। কি বাবা সোনাটা আমার, সোনা পাখিটা আমার, চলেন। চলো বাবা, দেখি কি রান্না করবো। তুমি আমার সাথে রান্না করবে বাবা? আসো, চলো লবস্টার গুলো দেখাই আপনাদের। ফ্রিজে রেখে এগুলোকে নাম করে নিছি, এখন এগুলো একটু ক্লিন করে নিব। আজকে মনে করছি একটু লবস্টার গুলো একটু সিঙ্গাপুরি স্টাইলে রান্না করব, কারণ বাসায় কারোরই মুখে রুচি নাই। দেখি এভাবে রান্না করে দিলে সবাই যদি একটু খেতে পারে। পেঁয়াজগুলো এত চোখে ধরে, মাই গড। আপনাদের তো বলেছি যে আজকে লবস্টার গুলো একটু সিঙ্গাপুরি স্টাইলে রান্না করব, বাট আমি একেবারে 100% সিঙ্গাপুরি স্টাইলে রান্না করব না, একটু ফিকশন করেই রান্নাটা করব, কারণ আমাদের কারোরই মুখে আসলে রুচি নাই, শরীর ভালো না বলে। তো একটু ফিকশন করে জিনিসটা রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আরামের দিন সব শেষ, 2 মাসের উপরে ছুটি কাটালাম, আরামের দিন শেষ। শুরু হয়ে যাচ্ছে আবার কর্মব্যস্ততা। সারাদিন কাজের পরে এসে আপনাদের সাথে দেখা তো হবে, কাজের পরে রান্না বান্না তো করবই। রান্না বান্নার একটা বাহানা নিয়ে চলে আসবো আপনাদের সামনে, কথা হবে আপনাদের সাথে। চেষ্টা করছি একটু ভালো করে চপ করে নিতে। আমি রান্নার জন্য সবকিছু আমি গুছিয়ে নিয়েছি, তো এখন চলে আসলাম রান্নাটা করার জন্য। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি লবস্টারটা রান্না করব বাটার দিয়ে, পুরো রান্নাটাই আমি করব বাটার দিয়ে। আমি
আপনাদের পুরো রান্নাটাই খুব কাছ থেকে দেখাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোই নরম হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিব একটু টমেটো। আগেও আমি বেশ কয়েকবার এই রেসিপিটা করেছি। আমার বাসাতে সবাই খুবই পছন্দ করে যে একটু সিঙ্গাপুরি এবং একটু আমাদের দেশি স্টাইল দুটোকে একটু মিক্সড করে, একটু ফিকশন করে এভাবে একটু লবস্টারটা রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে। এটার সঙ্গে এরা কিচ্ছু চায় না, শুধু হয়তো একটু ব্রেড বা এটার সঙ্গে যদি আমি একটু স্যালাড করে দেই বা একটু কর্ন যদি বয়েল করে দেই বা মাশরুম সটে করে দেই, তাহলে এরা খুব খুশি হয়। এটা দিয়েই এরা ডিনার শেষ করে ফেলে। তো এর জন্য আজকে ভাবলাম যে এইভাবেই রান্না করি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি। কিছু গ্রিন চিলি, চপ করে রাখা গার্লিক, এতে আমি দিয়ে দিব কিছু লেমন গ্রাস। এখন আমি দিয়ে দিব, এখানে আমার আছে ওস্টার সস, সয়া সস এবং ফিশ সস। আমি সবকিছু একসাথে আমি মিক্সড করে রেখেছি। আমি পুরো জিনিসটাই এখানে দিয়ে দিব। সামান্য একটু পানি দিচ্ছি। একটু লবণটা টেস্ট করে দেখি। খুব সাবধান, যে কোনো খাবারে আপনারা যখন সয়া সস, ফিশ সস বা ওস্টার সস ব্যবহার করবেন, লবণটা কিন্তু খুব সাবধানে দিবেন, কারণ এটা প্রত্যেকটা সসের ভেতরেই থাকে সল্ট। আমি জানি আপনারা জানেন, তারপরেও আমি একটু গরম পানি বসিয়ে আসলাম। হ্যাঁ, আমার মশলাটা বেশ ভালোভাবে হয়ে গেছে, পেঁয়াজটাও বেশ এবং খুব ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে। এখন আমি এক এক করে লবস্টারগুলো এতে দিয়ে দিব। আজকে লবস্টারগুলো যখন ক্লিন করছিলাম তখন সত্যি সত্যি আপনাদের পেটুককে অনেক বেশি মিস করেছি, কারণ উনি সব সময় আমাকে ক্লিন করে দেয়। তো আজকে তো আমাকে একাই করতে হয়েছে, ক্লিন করতে হয়েছে। কষ্ট আছে ক্লিন করা। আমাদের মেয়েদের জন্য একটু কষ্ট, ছেলেদের জন্য এত বেশি কষ্ট না। আমি এতে ইউজ করব আরেকটু সুইট সয়া সস। এর আগে আমি দিয়েছিলাম নরমাল সয়া সস, এখন আমি একটু অ্যাড করব সুইট সয়া সস। সুইট সয়া সসটা টেস্টটাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আপনারা চেষ্টা করবেন একটু সুইট সয়া সস এতে অ্যাড করার জন্য। আর যদি হাতের কাছে না থাকে তাহলে একটু ব্রাউন সুগার অ্যাড করবেন। এখন আমি এতে দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার। জিনিসটা আমি ঢেকে দিচ্ছি। হাই লি, হাই, হাউ আর ইউ? গুড। আমার নেইবার বলেছিলাম না, চঙ্কু আমার সুন্দর লাউ গাছে জন্য সুন্দর একটা দিয়ে দিচ্ছে, বানায় দিচ্ছে। খুব হেল্পফুল, সব সময়ের জন্য যে কোনো কাজে ডাকলেই চলে আসে, এত হেল্প করে সব কিছুতে। আমার লাউ গাছটা একদম আমার ফেন্স ছেড়ে একদম ওই পাশে চলে গিয়েছিল। ওই পাশ থেকে গিয়ে শাক এনে খেতে কষ্ট হচ্ছিল। আর ওই পাশে বেশ একটু জঙ্গল আছে, আরেকজনের জায়গা। তো এর জন্য আমরা প্ল্যান করলাম যে এখানেই আমরা একটা দিয়ে দিই, তাহলে লাউ গাছটা এটার উপরে একটা মাচা দিয়ে দিলে এখানেই লাউ গাছগুলো বাড়তে পারবে। তো ঠিক আছে, করুক। চলো যাই দেখি রান্নাটার কি অবস্থা। একটু দেখে নেই কি যা ভালো গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি।
নিজের রান্নার প্রশংসায় নিজেই পঞ্চমুখ। আপনারা আর কি করবেন? তো ঠিক আছে, ও এই পাশে হতে থাক, আর আমি পাশের চুলায় আমি বসিয়ে দেই কর্ন। আমি এখন কর্নগুলো দিয়ে দেই। দিয়ে দিব একটু সল্ট। দ্যাটস ইট। পাশের চুলায় কর্ন সেদ্ধ হতে থাক, ও পাশের লবস্টার। আর আপনারা আমার সাথেই থাকুন, আমি ফিরবো খুব শর্ট টাইমে। কর্নগুলো হয়ে গেছে, এখন কর্নগুলোকে একটু তুলে ফেলি। এদিকে আমার কর্নটাও হয়ে গেছে, এদিকে আমার লবস্টারটাও প্রায় হয়ে আসছে, আর হয়তো একটু 5 মিনিট। তারপর আমি একবারে সার্ভিং ডিশে লবস্টারটা তুলে নেব। একটু জালটা কমিয়ে দিচ্ছি, কারণ আমি একটু জুসি রাখবো। একটু বাটার ব্রাশ করে দিব। আর উপরে দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার। কেমন লাগলো আপনাদের কাছে? দেখেন না, দেখতে কি অসম্ভব সুন্দর, তাই না? দেখেই মনে হচ্ছে না খেয়ে ফেলি? এতে করে একটু ফ্রেশ একটা বাটারের একটু স্মেল আসবে। হ্যাঁ, হয়ে গেল আমার কিং সাইজের লবস্টার সিঙ্গাপুরি অ্যান্ড একটু দেশি মিক্সড, একটু ফিকশন করে আমার লবস্টার কারি। দেখুন কি অসম্ভব সুন্দর। যা ভালো গন্ধ বেরিয়েছে না। অবশ্যই অবশ্যই আমি যেভাবে রান্না করলাম চেষ্টা করবেন আমার রেসিপিটা ফলো করে রান্না করার জন্য। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের একটু রান্নার ভেতরে, যে কোনো দেশের রান্নাই আমরা করি না কেন, মাঝে মাঝে যদি ওই রান্নার সাথে যদি আমাদের বাঙালি একটু একটু টাচ যদি রাখি, একটু আমাদের মতো করে করি, সেই খাবারটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা দুর্দান্ত টেস্ট। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে আমার ডিনারের আইটেম, বয়েলড কর্ন অ্যান্ড কিং লবস্টার কারি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর আমার সত্যি সত্যি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। যখনই আপনারা বেল আইকনটা টিপে দিবেন, আমি যত নতুন নতুন ভিডিও আপলোড দিব পৌঁছে যাবে আপনাদের কাছে, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, ভালো থাকেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।